সবাই কাঁদাতে জানলেও সবাই কিন্তু কান্না মুছে দিতে জানে না। আঘাত দিতে জানলেও তা ভুলিয়ে দিতে জানে না। আর এখানেই মানুষে মানুষে পার্থক্য। পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থ যদি কেউ জিজ্ঞাসা করে, হয়তোবা কেউ বলবে পারফিউম, কেউ বলবে সোনা গলানো লবণ, কিন্তু আসল দামি তরলটি কি জানেন? এক ফোঁটা অশ্রু। হ্যাঁ, মাত্র 1% জল আর 99% অনুভূতি দিয়ে তৈরি সেই অশ্রু, যার মূল্য মাপে না কেউ, কিন্তু বহন করে হৃদয়ের সবচেয়ে গভীর ব্যথা। ভালোবাসা অথবা অপূর্ণতা দিয়ে সেটা বোঝে। একটা অশ্রু কেবল চোখ থেকে ঝরে পড়া জলবিন্দু নয়, এটা একটা নিঃশব্দ আর্তনাদ, একটা মুহূর্তের অনুভব যা অনেক কথার চেয়েও গভীর। কখনো তা হয় ভালোবাসার ছোঁয়া, কখনো বিচ্ছেদের আরতি, কখনো আনন্দের বিষয়, কখনো বা ভেতর থেকে ফেটে বার হওয়া অসহায়তা। আমরা অনেক সময় কথায় বা আচরণে অন্যকে আঘাত করি, হয়তো অনিচ্ছাকৃতভাবে, হয়তো বা অসচেতনভাবে, কিন্তু সে একটা আঘাত গড়ে তোলে অশ্রুর নদী। তখন যে কান্না আসে তা শুধু চোখ ভেজায় না, সম্পর্ককে ভেঙে দেয়, বিশ্বাসকে জ্বালিয়ে দেয় এবং আত্মার গভীরে দাগ ফেলে। একজন মানুষের চোখে জল আসে যখন, সেটা কেবল দুঃখের বহিঃপ্রকাশ নয়, সেটা হয়তো অনেক দিনের চাপা কষ্টের বহিঃপ্রকাশ, হয়তো একটা শব্দের অসাবধানতা জনিত ধাক্কা। সেই অশ্রু যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বুঝবো সবচেয়ে সহজ কাজ হলো কাউকে কষ্ট দেওয়া, আর সবচেয়ে মানবিক কাজ হলো কাউকে কষ্ট না দেওয়া। ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে, শ্রদ্ধা দিয়ে তা টিকে থাকে, অথচ একটা অবহেলা, একটা কড়া কথা, একটা মুহূর্তের রাগ সেই সম্পর্ককে ভেঙে দিতে পারে। আমরা যদি একটু থামি, একটু বুঝি, একটু সহানুভূতিশীল হই, তাহলে হয়তো এই পৃথিবীতে অনেক কম পড়বে এই সবচেয়ে দামি তরলটির। আসল কথা হলো, একজন মানুষ কাঁদলে তুমি তার চোখে শুধু জল দেখো না, দেখো তার হৃদয়ের শব্দহীন আরতি, দেখো তার ভাঙা বিশ্বাস অথবা অপূর্ণ ভালোবাসা। তাই কথা বলার আগে, কাজ করার আগে একবার ভাবো, তুমি যা বলছো, যা করছো, তা কি কারোর চোখে জল এনে দেবে? সেই দামি অশ্রু, ভালোবাসা, সহানুভূতি আর নরম আচরণ, এই পৃথিবীতে এগুলোর কোনো বিকল্প নেই। তোমার একটু কোমলতা হয়তো থামিয়ে দিতে পারে কারোর ভেতরের ঝড়। সেই দায়িত্ব কি তুমি নিতে পারো না? একবার ভাবো।